জ্যৈষ্ঠ মাসে করা রোদে তারপরও দেখেন বৃষ্টি, আর আম কাঁঠাল পাকবে, আত্মীয় স্বজন আসবে সবার ঘরে ঘরে। যাদের গ্রামের বাড়িতে আছে তাদের তো আত্মীয় স্বজন জ্যৈষ্ঠ মাসের আম খাইতে আসবেই। আমার তো আর কেউ নাই, মা বাবাও নাই, কেউ নাই, আমার আর আম কাঁঠাল কে খাওয়াবে? নাই মা, না বাবা, দুঃখের কথা বলার কেউই নেই। এখন আমরা যারা ফেসবুকে ইউটিউবে কাজ করি, দুঃখ সুখের কথা একটু ফেসবুকের ভাই বোনের সাথেই শেয়ার করতে পারি। তো আমার কথায় অনেক সময় ভুলভ্রান্তি থাকলে, কষ্ট পাইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অনেক জোরসে বৃষ্টি আসতেছে, অনেক বৃষ্টি, একদম অন্ধকার হয়ে গেছে। বৃষ্টির দিন সবাই ভালোবাসে, কিন্তু আইসা হয়ে যায় মানুষের। একটু চাল ডাল ভাজা খেতে ভাল লাগে, একটু চা খেতে ভাল লাগে, তো এই ফাঁকে একটু ভিডিও করতেছি। জীবন হচ্ছে সময়ের মূল্য অনেক বেশি দেয় মানুষ, কিন্তু দুর্ঘটনা ঘটে যায়। বোঝার চেষ্টা করে না যে বিপদ আশা করতে পারে, কখন কার বিপদ কখন আসে কেউ বলতে পারে না। আর কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম, সুখের কথা দুঃখের কথা যাই আছে তাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওগুলো আপনারা অনেক ভালোবাসেন জানি। আপনাদের ভালোবাসা আর সাপোর্টে আল্লাহর রহমতে অনেক দূরে এগিয়ে যেতে পারছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের সাথে যেন একসাথে মিলেমিশে কাজ করে সামনে এগিয়ে যেতে পারি, এই প্রত্যাশায় দোয়াই রইল আপনাদের কাছে। এই ডুমুর গাছটাকে, ডুমুরগুলো একদম পাইকা গেছে দেখেন। অনেক বৃষ্টির দিনে অনেক আইসা হয়ে যায় মানুষের শরীর। দেখেন কত সুন্দর ভিউ, কত বৃষ্টি, এখনো অনেক অন্ধকার হয়ে আছে। কত সুন্দর ভিউ, দেখতে খুব অপরূপ লাগে, দেখেন কত সুন্দর। আজকে বৃষ্টি পায় আমার গাছগুলো সতেজ হয়ে গেছে, দেখেন কত সুন্দর। বৃষ্টি সবার জন্যই সব ভালো উপকার। যারা ধান নিতেছে তাদের জন্য একটু কষ্ট, কিন্তু নতুন ফসল গড়ে ওঠার জন্য কিন্তু বৃষ্টি অনেক প্রয়োজন। তো বৃষ্টি এই দিনে বৃষ্টি না আসলে কিন্তু ফসল হবে না ভালো। যারা গৃহস্থ তারা তো ধান ঠিকই নিবে, সবই করবে, তাদের কাজ ঠিকই চালিয়ে যাবে। যারা আমরা ঢাকা শহরের মানুষ তারাই একটু আলসেমি করি।